আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি ইনশাল্লাহ ভালো আছি। সম্প্রতিকালে আপনারা জানেন যে বান্দরবন জেলায় আলীকদমে 3জন পর্যটক নিখোঁজ হওয়ার 2 দিন বা 3 দিন পরে 2টা লাশ পাওয়া গেছে। একটা টনখাল মৌজায়, একটা টনখালের মানে একটা দলগাছ যেটা বলে ওই জায়গায়, আরেকটা লাশ পাওয়া গেছে মাতামোহরী নদীতে। আপনারা সবাই অবগত আছেন। তো এখন পুরা বান্দরবন জেলা তো বদনাম হয়েছে। এরপরে আলীকদম, এটা আমার থানা, আমার বাড়ি আলীকদমে। এখন আমাদের পুরো আলীকদমেরটাই পুরো বদনাম। তো আমাদের চট্টগ্রামের ভাষায় কিছু প্রবাদ আছে, বাপের আগে বাল ফালাইতে গেলে নুনুটা কাটা যায়। ঠিক আছে, কারণ তুমি তো জানো না বালগুলা ফালাইতে, তুমি নুনুতে ব্যথা তো পাবোই, কারণ তোমার বাপেই তো বাল ফালায় নাই। তো আমি এটা বোঝাতে চাচ্ছি যে, মনে করেন আপনারা যদি একজন স্থানীয় একজন গাইডেন নিতেন, আপনাদের একজন সহযোগিতা নিতেন একজন স্থানীয়, তো উনি রাইট হোক যেভাবে হোক অন্তত 3জন না হলেও একজন লোকের প্রাণ হলেও উনি বাঁচাতে পারতেন। কিন্তু আপনারা কিছু টাকার কারণে, কিছু টাকা যাবে ওই চিন্তা করে একজন স্থানীয় গার্ডিয়ান মানে গাইডম্যান নিলেন না। তো এখন জিনিসটাকে ভালো করলেন আপনারা। তো 3জন লোক তো অলরেডি দুনিয়া থেকে চলে গেছে, আমরা তো কাম্য না উপরওয়ালা নাই করুক, বা যারা মানে মৃত্যু হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, কিন্তু আমরা তো এটা কাম্য না। কিন্তু আপনারা তো 3জন তো চলে গেছে দুনিয়া থেকে, কিন্তু আমাদের পুরো বান্দরবন জেলাটা পুরো আলীকদমটা বদনাম হয়ে গেছে। তো আপনারা ওই জিনিসটা করতে কেন গেলেন? ওই জিনিসটা করতে কেন গেলেন বলেন? এখন আমার পুরা থানাটা বদনাম, পুরো আমার আলীকদমটা পুরো বদনাম। তো অল্প না হলে একজন গাইড নিলে 5,000 6,000 টাকা 10,000 টাকা নিতে সর্বোচ্চ, কিন্তু আপনাদের তো সেফটি হতো। এই বিষয়টা কিন্তু ঘটলে একমাত্র অসতর্কতা মানে থাকার কারণে, বুঝলেন না? আপনারা যদি একটু সতর্ক থাকতেন, বা এখন বৃষ্টি হচ্ছে যাব না, বা মানে পাহাড়ি পানি ডল খুব স্রোত বাইরে যাবে, ওইটা যদি দিক নির্দেশনা দেওয়ার লোক থাকতো তাহলে এই দুর্ঘটনাটা হতো না। কারণ নিজে মানে সিনিয়র কইরা নিজে মানে সব কিছু করতে গিয়া, ওই যে বললাম কতক্ষণ আগে, বাবার আগে বাল ফালাইলে মানে টুনটুনিতে ব্যথা পাওয়া যায়, ওই যে বাবার আগে বাল ফালাইতে গেছে, ওই জিনিসটা ভালো হয় নাই। তো আপনারা যারা পর্যটক আছেন বা পাহাড়ে ঘুরতে যান, পুরো বাংলাদেশ থেকে যান, আপনারা যেখানেই যান ওই এলাকার গাইড নেওয়ার চেষ্টা করবেন। কেননা আমরা পাহাড়ি ছেলেবেলে আমরা জানি বৃষ্টি হলে কি হয়, বা কোন পথ দিয়ে গেলে বিপদ মানে কম হবে, কোন পথ দিয়ে গেলে ভালো হবে, এগুলো আমাদের চাইতে ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রীও, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু জানে না। ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধানও কিন্তু এগুলো জানবে না, পুলিশ প্রধানও ওগুলো জানবে না। আমাদের পাহাড়ে কোন পথ দিয়ে গেলে মানে বিপদ মুক্ত হবে, কোন জায়গা দিয়ে বৃষ্টি হলে কোন জায়গা দিয়ে না যাওয়া ভালো, কোন জায়গা দিয়ে যাওয়া ভালো, আমাদের চেয়ে কেউ ভালো বুঝে না। আপনারা একজন স্থানীয় গাইড না নিয়ে মানে নিজে সব সামালবো আমরা অল্প টাকার জন্য, এখন জিনিসটা কী হলো? তো সামনে যারা ওরকম ট্যুরিস্ট যাবেন, আপনাদের আমার বিনীত অনুরোধ, প্লিজ ওই কাজটা করবেন না। 1জন বা 2জন গাইড নিয়ে যাবেন, অবশ্যই আপনাদের সেফটি হবে, ভালো হবে, আপনাদের মঙ্গল হবে। আর বিশেষ করে বৃষ্টি হলে, বর্ষাকালে আপনারা পাহাড়ে ঘুরতে যাবেন না। ঠিক আছে, বর্ষাকালে পাহাড়ে যারা মগ মুরুং মনে করেন টিপিরা যে জাতিগুলো থাকে, এরা শুধু
ঘর থেকে সহজে বাইর হয় না বৃষ্টি হলে, কারণ পাহাড়ে একটু 19-20 হলে পিছলে পরে ট্যাঙ্ক ভেঙে যায়, পাও ভেঙে যায়, মানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। তো আপনারা জিনিসটা ভালো করেন নাই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।